এবার গ্রেফতার করা হয়েছে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিকে। সোমবার সন্ধ্যায় রাজধানীর বারিধারা থেকে গ্রেফতার করা হয় তাকে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি গুলশান জোনের উপ পুলিশ কমিশনার জিয়াউল উদ্দিন। বারিধারা ডিওএইচ থেকে সাবেক মন্ত্রী দীপু মনিকে আটক করেছে ডিবি গুলশান বিভাগের একটি দল। তার বিরুদ্ধে চাঁদপুর ও ঢাকায় মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে। গত 18 জুলাই চাঁদপুর জেলার বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপু মনি ও তার বড় ভাই ডক্টর JR ওয়াদুদ টিপুকে আসামি করা হয়েছে। মামলার বিবরণে উল্লেখ করা হয়, গত 18 জুলাই রাত 8টায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপু মনি ও তার বড় ভাই ডক্টর JR ওয়াদুদ জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের JM সেনগুপ্ত রোডের মনিরা ভবন নামের বাড়িতে 1000 থেকে 1200 লোক দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। পরে তারা ওই ভবনে আগুন দিয়ে মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। এদিকে সোমবার দীপু মনি, তার স্বামী তৌফিক নওয়াজ এবং বড় ভাই ডক্টর JR ওয়াদুদ টিপুর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। একই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করা হয়েছে। দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দ করতে বলেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট।